নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমার চিত্রাস ডেইলি লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদেরকে আমি সুজির উত্তাপামের রেসিপি দেখাবো। দেখুন রেসিপিটা কেমন লাগছে, কেমন আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমার পাশে থাকে আর অনুরোধ রইল, আপনারা দেখুন। এটা আপনারা জল খাবারে সকালে বানাতে পারেন। আমি দেখুন সুজি নিয়েছি, একটা বাটির মাপ করে নিয়েছি। ওই বাটির মাপ করে যতটা সুজি নিলাম ততটা পরিমাণে আপনারা দই দেবেন। দিয়ে সুজি আর দই একসাথে মিশিয়ে নিচ্ছি। একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশা হয়ে গেলে একটু জল দিয়ে আবার ভালো করে, যেন ঢেলা না থাকে সেভাবে একদম মসৃণ করে ভালো করে মিশিয়ে নিতে হবে। ঘেটে ঘেটে মেশাবেন। আর এটা সকালে জল খাবারে বানাতে পারেন, বাচ্চাদের টিফিনে দেওয়া যেতে পারে। স্বাস্থ্যের পক্ষে উপকারী। এটা মানুষের ওয়েট লসও খেতে পারে। ভালো করে মিশিয়ে নিয়েছি আমি, একদম ঢেলা থাকবে না। একটুখানি ভিজিয়ে রাখতে হবে এটা 10 মিনিট। এটা ঘেটে নেওয়ার পর 10 মিনিট ভিজিয়ে ঢাকা চাপা দিয়ে এটা রাখতে হবে। ভালো করে যতক্ষণ ঢালা থাকবেন ততক্ষণ কিন্তু ওটাকে আপনারা ভালো করে মেশাবেন। ব্যাটারটাকে ভালো করে ঢাকা দিয়ে রাখলাম। একটু 10 মিনিট ভিজুক। আমার 10 মিনিট হয়ে গেছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে কী কী দিচ্ছি এর মধ্যে। একটু গোটা জিরে দিয়েছি, টমেটো কুচি করে রেখেছি। আপনারা যে যেমন সবজি খেতে ভালোবাসেন সেগুলো দিতে পারেন। আমি এখানে টমেটো দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, গাজর গ্রেড করে দিয়েছি, আদা ঘষে দেব, একটু লঙ্কা কুচি দেব। আপনারা যদি পেঁয়াজ খেতে ইচ্ছে করা হয় আপনারা পেঁয়াজ, আমি বিনা পেঁয়াজেই বানিয়েছি। আপনারা পেঁয়াজ দিতে চাইলে পেঁয়াজ দিতে পারেন। একটু আদা গ্রেড করে দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি এর মধ্যে পেঁয়াজ অ্যাড করিনি, আপনারা ইচ্ছে করলে পেঁয়াজ দিতে পারেন। পেঁয়াজ দিলেও ভালো টেস্ট হবে। লেবু দিলাম, একটু লেবুর রসটা একটু দিয়ে দিয়েছি। একটু ধনে পাতা দিচ্ছি। মিশিয়ে নিচ্ছি পুরোটা। একটু ভালো করে মিশিয়ে নিয়ে একটু পরিমাণ মতো নুন দেবেন। সব কিছু মিশিয়ে দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। একটা ফ্রাই প্যান চাপিয়েছি। ফ্রাই প্যানটা চাপিয়ে আমি একটু সাদা তেল দিলাম। এখন ওভেনের ফ্লেমটা হাই আছে, আর তেলটা গরম হওয়া অবধি হাই থাকবে ফ্লেমটা। তেলটা গরম হয়ে যাওয়ার পর দু হাতা যেমন আপনারা সাইজে করবেন, ছোট বড় যেরকম সাইজে করবেন ততটা পরিমাণ দেবেন। আমি এখানে 2 হাতা দিয়েছি। দিয়ে এটা এখন তারপরে এটা দেওয়ার পরে ওভেনের ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে। কম আছে ঢাকা দিয়ে এটা একটু হবে, এক সাইড হলে হবে। তারপর আবার উল্টে দিতে হবে, অপর সাইডটা উল্টে দিতে হবে। আবার এটা ঢাকা, এটা এক সাইড হয়েছে আর একটা সাইড হয়ে যাক, ঢাকা দিয়ে দেবো আরেকবার। খুলে দিলাম। এবার ঢাকাটা দেখুন আমার 2 সাইডটাই হয়ে গেছে অলরেডি। খুব কম তেলেই হয়ে যায়, বেশি তেল লাগে না। এটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার। বাচ্চারাও খেতে পারবে, যে কোনো মানুষের ওয়েট লসেও এটাও খাওয়া যায়। সকালের টিফিনে যে কেউ খেতে পারবে। দেখুন এটা আমার হয়ে গেছে। আমি 2টো বানিয়েছি, 2টো বানিয়ে এবার সার্ভ করলাম সসের সাথে। আপনারাও খেয়ে দেখুন কেমন লাগছে, আমাদের কমেন্টে জানাবেন।
ধন্যবাদ আপনাদেরকে এই আমার এই রেসিপি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দেখুন এবং জানাবেন, আমার কমেন্ট অবশ্যই করবেন, আমার পাশে থাকবেন।